স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। সবার দিকে একবার চোখ বলিয়ে নিজের চেয়ার টেনে বসলো। ব্রেডে এক কামড় দিয়ে পুনরায় সবার দিকে তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টি ছুঁড়ে বলল, এভাবে দাঁড়িয়ে কেন? সার্কাস চলছে? রায়হান সাহেব সবাইকে বসার ইঙ্গিত দিলেন। 12 চেয়ারের ডাইনিং টেবিল, দুই মাথায় দুজন বসে, শাহাদ এক মাথায়, অন্য মাথায় রায়হান সাহেব। সাবিনা এবং রত্না সুলতানা কবিরের পাশে দাঁড়িয়ে। শাহাদ খেয়ে টিস্যুতে মুখ মুছে সাবিনাকে বলল, খালাম্মা, আপনার প্রথম ভুল এত বড় মেয়ের গায়ে হাত তুলেছেন লোক সম্মুখে। দ্বিতীয় ভুল মেয়ের মন না বোঝা। তৃতীয় ভুলকে ভুল বললে গুনাহ হবে, পাপ বলতে হবে। বয়সের ব্যবধানটা কোনো মুখ্য বিষয়ই নয়। মেয়ে কেমন আছে, কেমন থাকবে, এটাই প্রকৃত ব্যাপার হওয়া উচিত। এটাকে বড় ইস্যু বানাবেন না প্লিজ। এক চুমুক কফি খেয়ে পরবর্তীতে তাকালো রত্নার দিকে, হাসি মুখে বলল, ছেলের চেয়ে বয়স বড়, বিধবা বউ, মেনে নিতে কি খুব সমস্যা হবে চাচি আম্মা? রত্না আগের থেকেই এই ব্যাপার মেনে নিতে পারছে না। একে তো বয়সে বড়, অন্যদিকে বিধবা। ও ছেলেটা কত সুন্দর, কেমন বেখাপ্পা লাগছে। মেয়ের কি এতই অভাব ছিল? শাহাদের প্রশ্নে এখন রত্না মুখ খুলল। বাবা, আমি সত্যিই মেনে নিতে পারছি না। আমার ছেলেটা অবিবাহিত, এরপর বয়সে 3-4 বছরের বড় তাহি। এর মাঝে লিমন একটু উচ্চস্বরে বলে উঠল ওর মাকে। আম্মু, শাহাদ লিমনের দিকে তাকিয়ে সুউচ্চ স্বরে বজ্রকণ্ঠে ধমক দিল, এমন চট দিব বিছানা থেকে উঠতে পারবি না, বেয়াদব। মায়ের সাথে কিভাবে আচরণ করতে হয় জানিস না? কেঁপে উঠেছে ডাইনিং রুম। শাহেজা চিৎকার করে উঠেছে। শেফালির কোলে ছিল মেয়েটা, ওর বাবাকে ডেকে আরো জোরে কেঁদে উঠল। শেফালিকে দিল বজ্রধম। এই সরাওকে চোখের সামনে থেকে। কি লাভ এত আদর করে? শাহেজা কেঁদে দুহাত বাড়িয়ে চিৎকার করছে। শাহাদ এবার ধমক দিল অবুলা অবুজ দুধের বাচ্চাকে। একদম চুপ। বেশি আদর করে মাথায় তুলে ফেলেছি। থমকে গিয়েছে সকলের হৃদস্পন্দন। শাহেজাকে ধমকানোটা বাড়ির সকলের আত্মা কাঁপিয়ে দিয়েছে। কি বুঝলো বাচ্চা মেয়েটা? কেঁপে উঠে হেঁচকে তুলছে, মুখের আওয়াজ বন্ধ করে দিয়েছে। মেয়েটার শরীর কাঁপছে, দু চোখে পানি। শাহেজার এখনো 2 বছর হয়নি, তবে কাছাকাছি তো হয়েছে। এই বাচ্চা মেয়ে কি বুঝলো? শেফালির দু চোখ বেয়ে পানি ঝরছে। বুকের সাথে চেপে ধরলো শাহেজাকে। ফুপুর বুকে মুখ লুকিয়ে ফেললো মেয়েটা। সুলতানা কবির শাড়ির আঁচলে মুখ ঠেকেছে। নরিনের চোখে পানি। সাবিনা রত্না যেন ভাষা হারিয়ে ফেলেছে। পাভেল শাহিনের মাথা নত। লিমন যেন জমে কাঠ। তাহির এখন মনে হলো লিমনকে বিয়ে করার চেয়ে গলায় দড়ি দেওয়াই ভালো ছিল। আগের দিনের নিস্তব্ধতা, তবে এই ঝড়ের আভাস। দিয়া শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। দিয়া ব্যতীত প্রতিটি মানুষ আটকে উঠেছে। শেফালিকে আসতে বলল শাহেজাকে নিয়ে যেতে। নরেনও চলে গেল আবিরকে নিয়ে। ছেলেটা ভয়ে গুটিসুটি মেরে গেছে। লিমনকে ইঙ্গিত করে শাহাদ বলল, ফার্দার যদি দেখেছি মায়ের সাথে এভাবে কথা বলেছিস, জিভ টেনে একদম ছিঁড়ে ফেলবো। আর কি পেয়েছিস তোরা? নিজেরা সব বুঝিস। আর তাহি, তুই আমাকে কেন জানাসনি এসব ব্যাপারে? তুই লিমনকে বিয়ে করবি জানালে কি আমি বাধা দিতাম, নাকি ধরে বেঁধে বিয়ে দেওয়ার ডিসিশন নিতাম? আমি খুশি হতাম এটা ভেবে যে আমার বোনটা এত বছর পর কিছু চাইছে আমার কাছে। তা না, কি করলি? নিজেরা বিয়ে করলি। মনে হয় যেন টিনেজ বাচ্চা। প্রমাণ করলি যে তোদের কেউ নেই। এতটা বছর ধরে যে দুজনের অভিভাবক হয়ে সব দায়িত্ব পালন করলাম, সব বৃথা। শাহিনকে জানানো গেলে ব্যাপারটা আমাকে জানানো হয়নি কেন? নাকি আমার স্নেহে গাফলতি ছিল? কোনটা? তাহি কাঁদছে, গালে এখনো জ্বরের দাগ। দিয়া গ্লাসে পানি ঢালছে, শাহাদের প্লেটের পাশে রাখলো। এক ঠোক পানি গিলল শাহাদ। তাহি চোখ মুছে ভেজা গলায় বলল, ভাইজান, আমি ভয় পেয়েছিলাম। তাই? কেন? আমি বাঘ না ভাল্লুক? এত বছর পাসনি, তবে কাল কেন পেলি? লিমন এবার দাঁড়িয়ে বলে, ভাইজান আমাদের মাফ করে দেন। আপনি বললে আমি ডক্টর টাইকে ডিভোর্স দিয়ে। এবারের থাপ্পড়টা লিমনের নাক ফাটিয়ে দিয়েছে। গালের ঠিক কোন পাশে লেগেছে আন্দাজ করা যাচ্ছে না। থাপ্পড় ঘর থেকে পরিবর্তিত হয়ে সুলতানা মঞ্জিলের নাম থাপ্পড় মঞ্জিল হয়ে গেল। লিমনের নাক দিয়ে রক্ত ঝরছে। আঙুল তুলে শাহাদ শাসালো। বিয়ে করেছিস, সম্পূর্ণ দায়িত্ব তোর।
বুঝে শুনে শাহাদের বোনের গায়ে নিজের নামের ট্যাগ লাগিয়েছিস। ভুলেও যদি জানতে পারি ওর এক ফোঁটা চোখের পানির কারণ তুই, জ্যান্ত কবর দিব সুলতানা মঞ্জিলের মাটিতে, মনে রাখিস। তাহির দিকে ফিরে বলল, বিয়ে যখন করেছিস নিশ্চয়ই সব জেনেই করেছিস। লিমন শাহাদ ইমরোজের জানের টুকরা। লিমন বাচ্চা নয় যে ওর স্নেহের প্রয়োজন। স্বামী হিসেবে সম্পূর্ণ শ্রদ্ধা যেন ও পায়। তোর দ্বারা যদি আঘাত পায় তবে শাহাদের সাথে তোর সেদিনই সব সম্পর্ক ছিন্ন হবে। ভুলে যাবি তুই শাহাদের বোন ছিলি। হন হন করে হেঁটে বেরিয়ে গেল, পেছনে ফিরল না। দিয়ার মুখে হাসি, বাকিরা স্তব্ধ। মুখের বুলি হারিয়ে ফেলেছে, ঠান্ডা মাথায় সমাধান করে দিয়ে গেল। তবে যে ঝড় তুলেছে সেই ঝড়ের ধাক্কা সকলে সামলাতে হিমশিম খাচ্ছে। প্রতিটি মেয়ের জীবনে প্রথম পুরুষ ওর বাবা। সন্তানের কাছে বাবা একজন অসামান্য ব্যক্তিত্ব, যার তুলনা শুধু বাবা নিজেই। সন্তানের বাবার জায়গা কারো পক্ষে দখল করার সাধ্য নেই। সব প্রশ্নের সহজ সমাধান সন্তানের বাবা। বাবা সন্তানের বন্ধন অন্য প্রতিটি বন্ধনের চেয়ে অনেক বেশি দৃঢ়, মজবুত। সুলতানা মঞ্জিলে সেই সম্পর্কে এখন চোট লেগেছে। ভাববার বিষয় চোট কতখানি গভীর। মেয়ের মাথায় পানি দিতে ব্যস্ত দিয়া। সুলতানা কবির নাতনির দিকে পায়ে হাতে তেল মালিশ করছে। ছোটদের রাগ থাকে না, কষ্ট হয় না? এত কিছু কি বুঝে এতটুকু বাচ্চা? এসব কথা শুনেই বড় হয় মানুষ নামক সামাজিক জীব। অতি অপ্রিয় মিথ্যা এটি। একজন প্রাপ্তবয়স্ক বোঝদার মানুষ রাগ, দুঃখ এবং কষ্ট প্রকাশ করার ক্ষমতা রাখে, কিন্তু শিশু পারে না বোঝাতে। এর মানে এই নয় যে ওর রাগ নেই, কষ্ট নেই। মানসিক কষ্ট ছোট থেকেই শুরু হয়। মস্তিষ্কের বিকাশ ঘটে শিশুকাল থেকে। তাদের কষ্ট প্রকাশ পায় অন্যভাবে। এই যে ওর বাবার ধমক, রাগ কোলে না নিয়ে তাচ্ছিল্য বাচ্চা মেয়েটার অবুঝ হৃদয় এমনভাবে আঘাত দিল, শরীর কেঁপে জ্বর এসেছে। কেঁপে কেঁপে কাঁদছে ঘুমের মাঝে। হঠাৎ করে উঠে চিৎকার দেয়। মাঝে মাঝে ওর বাবাকে ডাকে। সুলতানা কবিরের কান্না বন্ধ হচ্ছে না। নাতনির পাশ থেকে সরছে না। শাহাদের ফোন বন্ধ। দিয়া স্বাভাবিক আছে, সবাইকে হেসে বলল, এত চিন্তা করছেন কেন আপনারা? মাঝে মাঝে বকা খাওয়া ভালো, বেশি আহ্লাদে রাখলে ঝামেলা। এখনই দেখেন, যেই না ঝাড়ি দিল অমনি জ্বর বাঁধিয়েছে। বড় হলে তো একটু শব্দও করা যাবে না। রত্না ভেজা গলায় বলে, চুপ করো বৌমা। ওই দুই অপরাধীর জন্য আমাদের শেহজাজটার এই অবস্থা। ও নিষ্পাপ, বাচ্চাটার দোষ হলো। সে লিমন তাহির ভাইজি। মমিনা এসেছে মেয়েকে সাথে নিয়ে রেদওয়ানের সাথে দেখা করতে। মনি হুইল চেয়ারে বসে আছে। টাকার প্রতি লোভ লালসা তো ওর ছিল না। কাউকে ভালোবেসে এতটা নিচে নেমেছিল যে একটার পর একটা ভুল করেছে, অন্যায় করেছে, পাপ কাজে লিপ্ত হয়েছে, নিজের চরিত্রে দাগ লাগিয়েছে। অন্ধ ভালোবাসা বরাবরই খারাপ। শাহাদের দিকে হাত বাড়িয়ে যে ভুলটা করেছে, ওর মাসুল এখন পুরো পরিবারকে গুনতে হচ্ছে। চাইলে জীবনটা আরো সুন্দর হতে পারত। কারো কোনো ক্ষতি হলো না। যা হওয়ার মনির নিজের হলো। মনির বাবাও ঠকালো ওর মাকে। এখন বড় বাবার আশ্রয়ে থাকতে হয়। ওর বাবাকে জেল ছাড়ানোর কোনো উপায় জানা নেই। হত্যা মামলার আসামি রেদওয়ান। শুনেছিল মুরাদ নামে ওর বাবার একজন কাছের বন্ধু ছিল, অথচ সেই বন্ধু ওর স্ত্রীকে বাবা কিসের লোভে খুন করলো। শাহাদ জানে সেই কথা। এখন ওর বাবার পাপের সর্বোচ্চ সাজা হবে। ওর বাবার আদরের পরই এখন পথের ভিখারি। মনির বাবার সাহস বরাবরই বেশি ছিল, অথচ ওর মা মেয়ে ভেবেছে তার সৎ সাহস ছিল। রক্তে এদের সাহস। কেউ সেই সাহস সৎ কাজে লাগিয়েছে, আর কেউ অসৎ কাজে। সব কটা ভাই এক বাবার। রায়হান সাহেব ঠিক যতটা নিষ্ঠাবান ছিলেন, রেদওয়ান ছিল বিপরীত। দুই পরিবার দুরকম শিক্ষা পেয়েছে। মনির সাজা হতে পারত তাহিকে ফাঁসানোর দায়, ইয়াজের নামে রেপের তকমা লাগানোর জন্য, সর্বশেষ শাহাদের সম্মানহানির জন্য। মনিকে মাফ করে দিয়ে সকল সম্পর্ক ছিন্ন করেছে ও বাড়ির মানুষজন। টাকার সম্পর্ক ছাড়া কেউ সম্পর্কে রাখতে নারাজ। স্কেডিউল অনুযায়ী বিকেলের মিটিং কাজ শেষ করে সবেমাত্র ফোন হাতে নিল। রাগ করে এখন পাভেলের সাথে কথা বলছে না, ওকে আসতে বারণ করেছে।
মিটিং রুমে জ্যামার থাকার কারণে ফোনে নেটওয়ার্ক ছিল না, কারোর সাথেই যোগাযোগ করা হয়ে ওঠেনি। আন্তর্জাতিক আলোচনা ছিল এখন মন্ত্রণালয়ে, তবে সব সামলে উঠে হাঁপিয়ে উঠেছে মাঝে মাঝে। শাহিনের মেসেজ থেকে ঘাবড়ে গেল, হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো মন্ত্রণালয় থেকে। ড্রাইভারকে বলল স্পিড তুলতে আসি, বিকেলবেলা, রাস্তা ফাঁকা, এখন যত তাড়াতাড়ি সম্ভব সুলতানা মঞ্জিলে পৌঁছাতে হবে। শাহিনের মেসেজ ঢোকার পর নিজেকে স্থির রাখতে পারছে না। গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে নিচে। রায়হান সাহেব কিছুটা স্বস্তি পেয়ে বলল, এই তো শাহাদ এসেছে, এবার যদি আমার নাতনিটা শান্তি পায়। মেয়েটা মায়ের কোলে, কারো কাছে যাচ্ছে না, কিছু খেতে চাইছে না, জ্বর 103, কয়েকবার বমি করেছে, জোর করেছে খাওয়ানোতে। দিয়া হাল ছেড়ে চুপ করে বসে আছে। ধূপধাপ পা ফেলে নিচ থেকে ছুটে এসেছে, যেভাবে দৌড়ে বাকিরা বিচলিত হয়ে গিয়েছে। জান হাতে দিয়ে এসেছে, কে জানতো সকালের ঘটনা এত বড় রূপ ধারণ করবে। শাহাদ গায়ের ব্লেজার ছুঁড়ে মেরে শার্টের হাতা গুটিয়ে দিয়ার কোল থেকে শাহেজাকে নিতে চাইল। শরীর ছুতেই শাহাদ কেঁপে উঠল। ধোঁয়া বের হবে এমন উত্তপ্ত গরম। ছোট্ট শরীরটা এই গরম কিভাবে সইছে? পিটপিট নয়নে মেয়েটা তাকিয়ে আছে ওর বাবার দিকে, হাত বাড়িয়ে মেয়েকে কোলে নেওয়ার চেষ্টা। ওর বাবার কোলে যেতে চাইছে না। শাহাদ পুনরায় চেষ্টা করলো। এবার দিয়াকে আরো শক্ত করে আঁকড়ে ধরলো শাহেজা। মুখ ঘুরিয়ে নিল শাহাদ থেকে। শাহাদের চক্ষু ছানা বড়া। দিয়ার দিকে তাকিয়ে বলল, আসছে না কেন? দিয়া কিঞ্চিত হেসে বলল, হয়তো ভয় পেয়েছে বা রাগ করেছে। সমস্যা নেই, আপনি ফ্রেশ হয়ে নিন, স্বাভাবিক হয়ে যাবে ও। শাহাদ ক্ষেপে উঠল। অসম্ভব। মেয়ের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে বলল, আম্মা আসো, এই তো বাবা চলে এসেছি। বাচ্চার ভেতর কতটা অভিমান জমেছে হয়তো এমন চিত্র না দেখলে কেউ বুঝতেই পারত না। চিৎকার দিয়ে কেঁদে মুখ ফিরিয়ে নিল। খামচে ধরেছে দিয়ার শাড়ি। শাহাদের কলিজা থক করে উঠল। মেয়ে মুখ ফিরিয়ে নিল। মেনে নিতে পারছে না শাহাদ। যেই মেয়ে বাবা ছাড়া কিছু বোঝে না, যেই মেয়ে বাবার পায়ের আওয়াজ শুনলেই খুশিতে উচ্ছ্বসিত হয়, দূর থেকে গলা শুনলে বাবা বাবা বলে চিৎকার দেয়, বাবার কাছে ঘন্টার পর ঘন্টা থাকে। শাহাদকে পেলে যেই মেয়ে মাকে ভুলে যায়, শাহাদের শার্ট পাঞ্জাবি টি শার্ট জড়িয়ে ঘুমায়, এখন সেই মেয়ে ওর বাবার থেকে মুখ ফিরিয়ে নিল। মুহূর্তে মুখাবয়বে পরিবর্তন এলো শাহাদের। অসহায় চোখে দিয়ার দিকে তাকিয়ে বলল, সরো তুমি, আমার মেয়েকে আমার কোলে দাও। দিয়া মুখটাকে অসহায় করে বলল, যেতে চাইছে না তো আমি কি করব? শাহাদ জোর করে ছিনিয়ে নিতে চাইছে। এদিকে রায়হান সাহেব সুলতানা সবার বারণ সত্ত্বেও ও কাউকে তোয়াক্কা করছে না। এক্স কমান্ডার সুলতানা বলছে, বাবু, মেয়েটাকে আর কষ্ট দিও না, ব্যথা পাবে। রায়হান সাহেবও একই কথা বললেন। তুমি ফ্রেশ হও, ডাক্তার দেখেছি, এসে একবার দেখে যাক। কে শুনে কার কথা? শাহাদ বারবার হাত বাড়িয়ে দিচ্ছে মেয়ের দিকে কোলে নেওয়ার জন্য। যত ধরছে মেয়ের কান্নার জোর বাড়ছে। জোর করে মেয়েকে কোলে নিল। মেয়েটা কোলেই কাঁদছে অনবরত, নেমে যেতে চাইছে, ছটফট করছে নামার জন্য। গা উত্তপ্ত। মেয়ের চিৎকার শুনে নিজেকে আর সামলাতে পারল না। গম্ভীর মুখ এক্স কমান্ডার কেঁদে দিল উচ্চস্বরে সকলের সামনে। আম্মারে বাবা আর বকা দিব না, এমন করে না তো আম্মা, বাবাকে মাফ করে দেন। শাহেজা আরো জোরে কাঁদছে। মেয়ের সাথে কাঁদছে মেয়ের বাবাও। চোখ বেয়ে পানি পড়ছে, বুকের সাথে চেপে ধরে রেখেছে। শাহাদ এবং ওর মেয়ের কান্নায় রুম ভারী হয়ে উঠেছে। বাকিরা ভীত শাহাদের অবস্থা দেখে। বর্তমান পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, মেয়ের কিছু হলে তো সে পাগল হয়ে যাবে, এমনভাবে কথা বলছে, নিঃশ্বাস যেন আটকে আছে। শাহাদের কথা শুনে মনে হচ্ছে পাগলের প্রলাপ বকছে। আপনি এমন করছেন কেন আম্মা? বাবা কষ্ট পাচ্ছে তো। বাবা মরে যাবো আম্মা, আপনি মুখ ঘুরিয়ে নিলে একবার বাবা বলে ডাকেন আম্মা। অনেক বড় অন্যায় করে ফেলেছি, আজ আমার মাকে বকে আর কোনোদিনও বকা দিব না। আপনি আমাকে বকা দেন, মারেন, তাও মুখ ফিরাই নিয়ে না আম্মা, কথা বলেন। শাহাদ মেয়ের সারা শরীরে হাতে মুখে আদরে ভরিয়ে তুলছে। নেতিয়ে যাচ্ছে শাহেজা। শাহাদ চিৎকার করে বলল, শেজা, আম্মা কি হয়েছে? হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। মেয়েকে নিয়ে বের হয়ে গিয়েছে রুম থেকে।
জ্বরের ঘোরে মেয়ে আরও বেশি জ্বালাচ্ছে। শাহিন, পাভেল, কাব্য এবং লিমনও পিছনে ছুটেছে। দিয়া খাটের হেডবোর্ডে হেলান দিয়ে নিশ্চুপ নির্বাক। শরীর চলছে না। শাহাদ গেট দিয়ে মেয়েকে নিয়ে বের হয়ে একটা রিকশায় চড়ে বসলো। হুঁশ হারিয়ে বসেছে শাহাদ। গাড়ি ফেলে রিকশায় উঠেছে, ওর সাথে বাকিরাও 2টা রিকশা নিয়ে শাহাদের পিছু নিল। হসপিটালের সামনে এসে দাঁড়ায় রিকশা। ভয় পেয়ে মেয়েটার এমন হয়েছে, কাঁদতে কাঁদতে জ্বর এসেছে। ডক্টরের পরামর্শ অনুযায়ী জোর করে মেডিসিন খাইয়ে দিল। সারাদিন কিছু না খাওয়াতে শরীর দুর্বল। বাসায় নিয়ে খাওয়ানোর পরামর্শ দিলেন। জ্বর কমার জন্য ঔষধ দিলেন। কোলে নিয়ে হাঁটাহাঁটি করতেই ঘুমিয়ে পড়ল শাহাদের কোলে। আশেপাশে মানুষজন আছে, বাইরে ভিড়ও আছে। মেয়েকে কোলে নিয়ে ডক্টরের চেম্বার থেকে বের হতেই দেখতে পেল সব ভাইয়েরা সামনে। কথা না বাড়িয়ে চিন্তিত মুখে হেঁটে বেরিয়ে এলো। পাভেল উবার ডেকেছিল, সবাই মিলে উঠে পড়ে। শাহেজাকে বুকে চেপে রেখেছে। আর কত রাগ দেখাবে। বাড়ির সামনে গাড়ি থামতেই বেরিয়ে এলো। থমথমে পরিবেশ সুলতানা মঞ্জিলে। সকলের অপেক্ষা সুলতানা মঞ্জিলের জান নিয়ে ফিরে আসার। মেয়ে অনেকটাই শান্ত শাহাদের কোলে। বাড়ির ভেতরে ঢুকতেই সুলতানা কাবির এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, কি অবস্থা বাবু? ডাক্তার কি বলেছে? মেয়েকে নিয়ে সোফায় বসেছে শাহাদ। মেয়ের মুখের দিকে তাকিয়ে বলল, আম্মু, আজকে আমার মেয়েটার কিছু হলে আমি সত্যিই মরে যেতাম। চোখ মুখ লাল হয়ে আছে শাহজার, ভাব যাচ্ছে শরীর দিয়ে। শাহাদের সাদা শার্ট ভিজে গিয়েছে নিজের ঘাম ও মেয়ের শরীরের উত্তাপে। বদলানো দরকার, অথচ মেয়েকে বুক থেকে সরাতে ইচ্ছে করছে না। সকালে যেই কাণ্ডটি ঘটিয়েছে, সবার রাগ মেয়েটার উপর ছেড়েছে। এখনো শাহাদের চোখে পানি। শার্টের হাতায় চোখের পানি মুছে নীরবে মেয়ের দিকে তাকিয়ে আছে। শাহাদ সত্যি মরে যাবে ওর মেয়ের কিছু হলে। শাহাদের সবটা জুড়ে এই শাহজা মেয়েকে আদর করছে। তৎক্ষণাৎ চোখে গেল তাহির দিকে। দরজা ধরে দাঁড়িয়ে কাছে উঠে দাঁড়ায় শাহাদ। তাহির সামনে যেতেই ওড়নায় মুখ মুছে জড়সড় হয়ে দাঁড়ায়। এক হাত বাড়িয়ে দিতেই শাহাদের বুকে ঝাঁপিয়ে পড়ে জোরে কেঁদে দেয়। কোলে শাহজা, আরেক পাশে তাহি। কাঁদতে কাঁদতে বলছে, আমি বুঝিনি ভাইজান, আপনি এত কষ্ট পাবেন। আমি আর এমন কাজ করব না। আপনি ছাড়া কেউ নেই আমার। আমাকে মাফ করে দেন। বাবা নেই কখনো বুঝতে দেননি আপনি আর খালুজান। আপনি যদি আমার থেকে মুখ ফিরিয়ে নেন, আমার কি হবে? শাহাদ হালকা হেসে বলে, কান্না বন্ধ করো, যা হবার হয়েছে। আমি সব সময় আছি ইনশাল্লাহ। যেভাবে যা করলে ভালো থাকবি তাই কর। লিমনকে ইশারায় ডাকলো। গুটি পায়ে এগিয়ে আসলো। তাহিকে ছেড়ে লিমনকে বুকে নেয়। লিমনের চোখেও পানি, তবে মুখে কথা নেই। বুকে চেপে ধরে বলল, আমি যা জানি তোর সম্পর্কে অনেকেই অনেক কিছু জানে না। সেই জানা থেকে বড় ভাই হিসেবে আমি শুধু তোকে স্নেহই করি না, শ্রদ্ধাও করি। দুজনের সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা করি। ভবিষ্যৎ তোদের হাতে। সাজিয়ে নেয়। অতীতকে মনে করে ভবিষ্যৎ নষ্ট করার প্রয়োজন নেই, ঠিক আছে? লিমন মাথা ঝাঁকিয়ে বলল। জি ভাইজান। দুজনের মাথায় হাত বুলিয়ে শাহাদ বলল, ঠিক আছে, সবাই বসো, আমি ফ্রেশ হয়ে নিই। সেজার জন্য ভেবো না, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। রুমের দিকে যাওয়ার আগে দিয়াকে ডেকে নিল। পাড়া রুমে আসো, কথা আছে। পুনরায় থেমে শাহিন এবং পাভেলের দিকে তাকিয়ে বলল, কাল ইভেন্ট ম্যানেজমেন্ট ডাকো, সব ব্যবস্থা করো বাগানে। আমাদের ক্লোজ গেস্টদের ইনভাইট করো। ঘরোয়া বিয়ে পড়ানো হবে। আর এই ক্রিমিনাল দুটোকে আলাদা রুমে রাখার ব্যবস্থা করো। লিভিং রুমে বোম পাঠিয়ে নিজের রুমে চলে গেল শাহাদ। বাকিরা থতমত খেয়ে গেল। রায়হান সাহেব আর সুলতানা বেগম মুখ টিপে হাসছে। অন্যদিকে সাবিনা রত্না গাল ফলিয়ে বসে আছে। বাকিরা সবাই হো হো করে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। মুহূর্তে পরিস্থিতি বদলে গেল। সুলতানা কাবির উঠে দাঁড়ায়, রায়হান সাহেবকে বলে, বাবুর বাবা সবাইকে ফোন দাও, যা করার তাড়াতাড়ি করতে হবে। আর সাবিনা, রত্না, আমার সাথে আসো, কাজ আছে। শিফা আগের দিনের পর এখন বিকেলে এসে সব শুনে চুপ হয়ে গিয়েছে। ভাইজানের রিয়াকশন শুনে ভয়ে আশেপাশে থাকানো বন্ধ করে দিয়েছে। অন্যদিকে পাভেল শিফাকে দেখলে পালাই পালাই অবস্থা।
ঘড়িতে এখন সন্ধ্যা। নওরিন, শেফালি বাকি কাজিনদের ফোন দিয়ে চলে আসতে বলেছে ৮ ঘন্টার মধ্যে। নিজেদের মাঝে প্ল্যান করলো ঘরোয়া একটা হলুদ এখনই হয়ে যাক। সাহাতের কাছ থেকে অনুমতি নেওয়া শেষ। মানজিলা রীতিমতো রওনা দিয়েছে পরিবার নিয়ে। রেতোয়ানের সাজা শুনানির সময় দেশে এসেছিল। যত যাই হোক, ওদের ভাই বলে কথা। নিশাদ বউ এবং নিশিকে নিয়ে এসেছে বেশ কিছুদিন আগে। সুলতানা মঞ্জিল আবার আর একটা বিয়ের সাক্ষী হতে যাচ্ছে। মেয়েকে বুকে আগলে রেখেছে, সহাস্য বদন। কিছুক্ষণ পর শেহজা ওর শাহাদের গালি নাকে চোখে চুমো দিচ্ছে। শাহাদও মেয়েকে আদরে আদরে ভরিয়ে দিচ্ছে। চোখ ফেরানো দায় এই ধূসর রঙা চোখের মানবের উপর থেকে। ভাবনায় যখনই হানা দেয় মানুষটি, ওর মনের ভেতর প্রজাপতি ওরে। গম্ভীর মুখ মানুষটি যখন ওর ছোট্ট হাতে পায়ে বেড়ে ওঠা মেয়ের সাথে ব্যক্তিগত আলোচনায় ব্যস্ত, তখন ওর ঘোরে বিভোর এই ছোট্ট প্রাণীর মা। মেয়ে এখন বেশ খানিকটা সুস্থ। শাহাদের উপর রাগ করে জ্বর বাঁধিয়েছে ছোট্ট প্রাণখানা। রক্ত বলে কথা, কি প্রবল তেজ! কথা ছোঁয়ানো যাবে না। খোদ শাহাদ ইমরোজকেও এই মেয়ে ঘোল খাইয়ে দিল। মেয়েকে খাওয়ানোর জন্য যে সময়টুকু বরাদ্দ ছিল তাতেই এক্স কমান্ডার ওর পোশাক বদলে এসেছে। 2 ঘন্টা যাবৎ মুখে নিয়েই বসে আছে। এর মাঝে মেয়ের জ্বর ছেড়ে দিয়েছে। রাজ্যের গল্প জুড়ে দিয়েছে মেয়ের সাথে। ছোট্ট পাখির মতো ঠোঁট আউড়ে হাজারো অভিব্যক্তি। একটু পর পর কিছু দুর্বোধ্য ভাষা উত্থাপিত করছে শাহাদের সামনে। মনে হচ্ছে যেন বকা দেওয়ার অভিযোগের ঝুড়ি নিয়ে বসেছে। কমান্ডার সাহেবের অবস্থা দেখে দিয়া হাসছে। মেয়ের সব প্রশ্নের উত্তরে মুখের অবস্থা করুণ করে দুঃখিত জানাচ্ছে। এই যেমন এখন মেয়েকে উত্তর দিচ্ছে, একদম আমার আম্মা সব ঠিক বলে। হ্যাঁ তাই তো, বাবা বলো। দাদা, আচ্ছা দাদাকে বলবো বকে দিতে, কেমন? মেয়ে মাথা ঝাঁকাচ্ছে। দিয়া চক্ষু ছানা বড়া করে এদের বাপ কন্যার অবস্থা পরখ করছে ঠোঁট উল্টে। আলোচনা খুবই গুরুত্বপূর্ণ, বাধা দিলেই গেলিঙ্গারি হবে এমন অবস্থা। এক পর্যায়ে দিয়া বলে উঠল, অনুগ্রহপূর্বক একটু কি তাকাবেন বাবা মেয়ে? দুজনেই তাকিয়েছে একসাথে। হেসে দিয়া বলল, ধন্যবাদ পিতা কন্যা। কন্যার পিতা এই মেয়েকে কি সারা জীবন নিজের কাছে রেখে দিবেন? স্ত্রীর কথা শুনে চিন্তিত ভঙ্গি করলো, যেন উত্তর খুঁজতে ব্যস্ত। কিছুটা ভেবে বলল, দূরে যাওয়ার কারণ? মেয়েরা কি বাবার কাছে সারা জীবন থাকতে পারে? শাহাদ মেয়ের দিকে তাকিয়ে বলে, আম্মা চলে যাবেন বাবাকে ছেড়ে, থাকতে পারবেন? মেয়ে কি আর বোঝে? অসহায় বদনে উত্তর দিল, জানি না কি করব। সে অনেক পরের কথা। মেয়ের বাড়ির পাশে একটা ছোট্ট টিনের বাড়ি বানিয়ে মেয়ের মাকে নিয়ে বাসা বাঁধব। মেয়েটাকে সারাদিন নিজের কাছে রেখে দিতে জামাইয়ের কাছে পাঠাবো। সহজ সমাধান। ইস, আপনি কত আমাকে বাপের বাড়ি যেতে দেন। দিনা বলছো? ছিলে না বুক খালি করে 2 মাস? কোথায় বুক খালি ছিল? প্রতি সপ্তাহে চলে যেতেন। সে তো মেয়ের জন্য। দিয়া ভ্রু কুচকে ঠোঁট বাঁকিয়ে বলল, ঠিক আছে, মাথায় রাখলাম। রুম থেকে বের হয়ে যাবার প্রস্তুতি নেবে। সিংহের ন্যায় ক্ষিপ্র গতি চালিয়ে খপ করে হাত ধরে নিজের সাথে মিশিয়ে নিল। নিঃশ্বাস আছড়ে পড়ছে মুখ জুড়ে। ঠোঁট কামড়ে দুষ্টু হাসি এমপি সাহেবের অধর গার্নিশে। ফু দিল কেশবতীর ললাট জুড়ে থাকা চুলে। আর কত ঘরে আচ্ছন্ন করবে মানুষটা। এভাবে আকর্ষিত করলে যে কোনো নারী প্রেমে হাবুডুবু খেয়ে যমুনার জলে গলায় কলসি ভেদে ডুব দিতে চাইবে। এমন নয় যে স্বামী নতুন, তবুও কেন ঘোর থেকে বের আসা দুষ্কর। চোখের মনিতে যার প্রেম ভাসে, নাকের সুচালো ধার যেন বলে দিচ্ছে ওর ব্যক্তিত্ব কতটা প্রখর। চোখের মোটা মোটা পুরুষালী পাপড়ির মোহে আটকে গিয়েছে মোর। সাক্ষাৎ সর্বনাশ সেই সাহাত নামক পুরুষটি। দূরে থাকাই শ্রেয় নারী জাতির। যা বলি না তা বুঝে নিতে পারো না? সেই ভারী কণ্ঠস্বর। ঢোক গিলতেও গলা কষ্ট বোধ করছে। কি বোঝাতে চাইলো? কি বুঝে নিতে বলল? মাঝে মাঝে অতি দুষ্টু, কখনো কখনো রহস্য, পুনরায় শীতল মোহ জাগানো স্বর। মেয়ের চোখ দুটো ঠাকুর। ভ্রু কুচকে দিল দেয়ার। গাঢ় চোখের চাহনিতে কথা না বাড়িয়ে যা করতে বলা হয়েছে তাই করলো। শক্ত অমসৃণ পুরুষালী এক হাত দেয়ার কোমরে,
অনু হাতে কোলে মেয়েকে শক্ত বেষ্টনীতে আবদ্ধ করেছে। দিয়া হাত দিয়ে শাহেদার চোখ দুটো ধরল। একদিকে মেয়ে ছটফট করছে, অন্যদিকে ওর বাবা ওর মায়ের কোমল ওষ্ঠতে আলতো স্পর্শে সধর ছুঁয়ে দিল উষ্ণতা সমেত। চোখ দুটো আপনা আপনি বুঝে এলো। বেশ কিছুটা সময় পর চট করে মেয়েকে নিয়ে সরে গেল। হতভাগ দিয়া কি করে নেশা লাগিয়ে এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেললো। পুরোটা সময় ঘুরেই কেটে গেল, অথচ অনুধাবন করতে পারেনি শক্তপোক্ত ব্যক্তিগত পুরুষটি আরাম করে হেডবোর্ডে মাথা এলিয়ে বলল, This Burmese grape is more sweet than any other grape on the world. Let it rest of my life as medicine. আগের দিনের তুলনায় এখন পরিবেশ কিছুটা শান্ত। গোলযোগ ডাইনিং টেবিলে খাবার সার্ভ করতে ব্যস্ত আফিয়া এবং ওর সাহায্যকারী নতুন সহকারী কাকলি। নীরবে খাওয়া হচ্ছে, মাঝে মাঝে টুকটাক কথা বলছে সুলতানা কবির। চামচের টুংটাং শব্দ টেবিল জুড়ে। রায়হান সাহেব ছেলেকে দুবার ডাকা সত্ত্বেও ছেলে এখনও অমনোযোগী। ছেলের বউকে ডাকলেন, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্বগল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।